নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকাল সকালই শুরু করলাম আমার গাছের চাল কুমড়ার কাটা থেকে। এই গাছটা হয়েছে, একেবারে বেশি বাড়ে নাই, অল্প করেই বাড়ছে, কিন্তু 2টা চাল কুমড়া হয়েছে। তাই আজকে এটাকে কাইটে নিলাম, কারণ চাল কুমড়া যত কচি হবে ততই খাইতে মজা লাগবে। তো করব হচ্ছে চাল কুমড়ার পুর, যেটা মায়ের খুবই পছন্দ এবং সারেও পছন্দ করে। একটু সরিষা বাইটা নিছি, আমাদের বাড়িতেও করে কিন্তু একটু অন্যভাবে করে। তাই তো একটুখানি সরিষা মাঝখানে দিয়ে, সরিষার মধ্যে তেমন কিছু দিইনি, একটু লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিছি। এই মাঝখানে, কাটার মাঝখানে চাল কুমড়াটা দিয়ে মানে সরিষা বাটাটা দিয়ে দিলেই ব্যাস ও পুরো ভিতরে ছড়িয়ে যায়। একটু তেল দিয়ে ঢাইকে ঢাইকে ভাইজা নিলেই, একেতেই তো চাল কুমড়া অনেক নরম, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি আজকে সকালবেলায় এটা করলাম, কারণ ছাড়কে এইগুলোকে টিফিনে দিব। আর ওই পাশে একটু আলু ডাঁটা তরকারি করতেছি ট্যাংরা মাছ দিয়ে। আজকে আমার মনে হইতেছে আমার 3বারই রান্না করতে হবে, একবারে অনেকখানি করতে পারতেছি না। এখানে পাতলা করে মাছ দিয়ে আলু ডাঁটার তরকারি, সারে প্রচণ্ড পছন্দ করে আলু ডাঁটার তরকারি এরকম পাতলা হইলে, কিন্তু মা একদমই পছন্দ করে না। তাই মার জন্য আর রান্না করি নেই, মায়ের জন্য অন্য কিছু করব যাতে একটু ওনার মনের মতো হয়। অনেকটাই লেট হইয়া যাইতেছে, 2 পদের তরকারি সকালবেলায় রান্না করলে হাতে কম সময় থাকে তো আমার, তার জন্যই। ব্যাস স্যারকে খেতে দিয়ে দিছি, সে খাচ্ছে, আর আমি এইখানে তার টিফিনটা গুছিয়ে নিচ্ছি। অন্যদিন টিফিনের সাথে হয় কোনো একটা ফল অথবা সালাদ দিই, আজকে কোনো কিছুই দেব না। ব্যাস চলে গেছে স্যার। এখন বাজে 7টা। আমি এই টাইমটা একটু রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি। রাস্তা একেবারে ফাঁকা, 2-1জন মানুষ যাইতেছে, যারা একটু স্কুলে যায় এই টাইমে তারা যাইতেছে। আর দেখুন আকাশ জুড়ে কি পরিমাণে মেঘ করছে, বৃষ্টি নামলো এরকম একটা অবস্থা। আর এই স্কুল একটা কিন্ডারগার্টেন আমার বাড়ির পাশেই। আর এইখানে দেখেন একটা গাছে আরেক কাঁঠাল, একেবারে পা থেকে মাথা অবধি। আমার মনে হয় ছোট হইলেই ভালো হয়, তাহলে বেশি ধরে গাছে। আর এই একটা জায়গা, এর ভিতরে আরও কাঁঠাল গাছ আছে। আমি ভিতরে কখনো যাইনি, একেবারে আমাদের বাড়ির লাগোয়া। তো এইখান দিয়ে আমি একটু সকালবেলা হাঁটি, যেহেতু মানুষজন থাকে না। আর এখানে হচ্ছে আমার খুবই পছন্দের একটা করমচা গাছ, যেটা আমার এলাকায় কজ্জা বলা হয়, কিন্তু এটার নাম করমচা। এটা একটু টকটক খেতে দারুণ লাগে আমার। তো আমি যে রাস্তা দিয়ে হাঁটি, এই রাস্তায় সেই ঝড়ের জল এখনও জমে আছে। শহরের যে ড্রেন ব্যবস্থা সেটা তো আপনারা ভালো করেই জানেন। যাই হোক, হাঁটা হয়ে গেছে, বাড়ি চলেন। বাড়িতে আসছি, কিছু সময় পরে দেখি যে 2জন গেস্ট আসছে। একজন গেস্ট এই কাঁঠালটা নিয়ে আসছে। গেস্ট বলতে আমার এক ননদ আর একটা কাকা আসছে। তো ওনাদের সকালের খাবারের আয়োজনটা করতেছি। মুড়ি কাঁঠাল মিষ্টি দিয়েই দেব। আর এই দিদি ওনাদের গাছের কাঁঠাল, তো উনি যখনই থেকে জানে যে আমি কেনা কাঁঠাল খাই না, তো এখানে আসার পর থেকেই উনি কাঁঠালগুলো দিচ্ছে। ওনারা এখনও যায় নাই। তো আমি বসে বসে এই ব্লাউজটা একটু করলাম। এই ব্লাউজটা অনেক পুরনো একটা কাপড়, সেটা কেটেই করলাম। ওনারা মার সাথে গল্প করতেছে, আমি ওনাদের সামনে থেকে যেতেও পারতেছি না, ভালো দেখায় না, তার জন্য আমি বসে বসে ব্লাউজটা সেলাই করলাম। তারপরে আমি আমার ইনডোর প্লান্টগুলোকে একটু বের করে একটু রোদ্দুরে দেবো, কারণ এটাগুলো একটু মাঝে মাঝে রোদ্দুরে না দিলে এটা নষ্ট হয়ে যাবে। আর ওই যে সেই আমার পর্তুগালের যে একটা ডোগা 2টা ডোগা ছিল, সেইটাই এখন অনেক পরিমাণে হয়েছে, ওইটা আবার ভেঙে ভেঙে লাগাবো। আমি এখানে গাছের পাতাগুলো একটু টিস্যু দিয়ে মুছে মুছে দিচ্ছি। আর এরা যে এত পরিমাণে বাড়ে আর দেখতে এত সুন্দর লাগে, সামান্য একটু পরিচর্যা করলে ওরা অনেক বেশি আদর যত্ন চায় না। আমার আরও কিছু পাথর আনার দরকার, আরও 2টা গাছ আছে, সেই 2টা গাছও অন্য একটা পাত্রে প্লান্ট করব। দেখা যাক কেমন কি হয়। সবাই তো বলে মানি প্ল্যান্ট, আমার তো আর মানি প্ল্যান্ট না, আমার দেখতেই ভালো লাগে, এত মানির দরকার নেই আমার। আর এই গাছ থেকেও আমি আরেকটু বাড়াবো। রোদ্দুর উঠছে প্রচণ্ড পরিমাণে, আমার মনে একটু আম খাইতে যেতেছিল, তাই গাছের থেকে একটা আম পাইরে রাখি, কোনো এক সময় ভর্তা বানাবো। এই গাছের আম মনে হয় আষাঢ় মাসে পাকবে,
তার জন্য একেবারে কাঁচা। চলে আসছি রান্নাঘরে, একটু লেট হয়ে গেল কারণ তারা যাইতে যেতে একটু সময় লাগছে। আমি একটু তাড়াহুড়া করে রান্না করতেছি। এটা হচ্ছে ডাঁটা শাক কাঁঠালের বিচি দিয়ে ভাজি করতেছি। কাঁঠালের বিচি, শিমের বিচি দিয়ে রান্না করলে আমার শাশুড়ি মোটামুটি ভালোই খায়। আর এখানে পাকা আমের টক মাছ দিয়ে, আর করব মাছের ভাজা, বাটা মাছের ভাজা যেভাবে মা করে মেথি ফোড়ন দিয়ে, যাতে উনি ভালোভাবে খেতে পারে। তা রান্না করতে করতেই স্যারে ফোন দিল যে এক ট্রাক নাকি লিকুইড বালি আসছে। এই হচ্ছে লিকুইড বালির ভ্যান, আর এই পাইপটা দিয়ে এখানে দেওয়া হয়। তো ওনারা দিয়ে চলে গেছে, আমি রান্না অফ করে গেছিলাম, আবার আইসা শুরু করলাম। আর এইখানে আমি আমার জন্য একটু উচ্ছের তরকারি করছি। রান্না শেষ করে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিল। মাকে খেতে দিয়ে আমি জাস্ট খেতে বসতে এই সবাই ফোন আসছে, যে আবার আসছে আর একটা নিয়ে। আমি কোনো রকমে নাকে মুখে খেয়ে আসলাম। সব থেকে ভালো হবে কি, এটা দেওয়া হলে আমাদের এখানে যে কচু গাছগুলো আছে এইগুলো কি হয়ে যাবে, কারণ এখানে ছিল পুকুর। সেই পুকুরটাকে আমরা চাচ্ছি আস্তে আস্তে ভরে ফেলাতে। বাবা থাকতে অনেক করছে, এখন সারে আছে, গাড়িটা চলে আসছে। কারণে তো 2 দিন কারেন্ট ছিল না, খুবই নাজেহাল অবস্থা। আর আজকে এমন পরিমাণে কারেন্ট যাইতেছে বলা যাবে না, বলতে হবে আসতেছে। 5 মিনিট থাইকেই চলে যায়, 5 মিনিট থাইকেই চলে যায়। তো এক কন্টিনিউয়ার তোরা ঢাইলা গেছে। তারপরে আমি আইসা একটু রান্নাঘরের কাজ সেরে একটু সেলাই করতে বসছিলাম। এই ব্লাউজটা একটু কমপ্লিট করে ফেললাম। তো এখন আবার ফোন দিছে, আর এক কন্টিনিউয়ার নিয়ে আসতেছে। দেখি আজকে দিনে কয় গাড়ি দিতে পারে, কারণ আমাদের ওই জায়গাটা ভরা খুবই দরকার। যারা আমাদের বাড়িতে আসে তারা তো জানে কি অবস্থা হয়। যাই, চলেন, ওরা অপেক্ষা করতেছে। শুনলাম আবার নাকি ঝড় হবে, ঝড়ের কথা শুই নেই না, ভয় লাগতেছে। এখানে অত বেশি বাতাস হয় নাই, ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যাদের জায়গায় বেশি বাতাস হয়েছে, ঝড় হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। সন্ধ্যা হয়ে গেছে, আর এক ট্রাক নিয়ে আসছে, ওখানে সারে গেছে। আমি এখন চা করব। চলে আসছি চা করতে। আজকে বলতেছে মশলাযুক্ত দুধ চা খাবে, তাই আমি আদা, একটু দারচিনি, এলাচ দিয়ে আমি দুধ চাটা বসাইছি। আমিও খাবো, কিন্তু আমারটায় চিনি দেবো না, ছাড়েরটায় চিনি দেবো। আমি চিনি ছাড়াই খেতে পছন্দ করি। আমি অতটা বেশি চা লাভার না। বিয়ের আগে আমি একটু একটু খেতাম চা, বাট এখানে এরা এত বেশি খায়, এটা দেখে দেখে চায়ের প্রতি আমার অনীহা চলে আসছে। তা আমি মাঝে মধ্যে একটু তাকে সঙ্গ দেওয়ার জন্য খাই, কিন্তু কন্টিনিউ না। বিকেলে যখন অফিস থেকে আসছে তখন তাকে বললাম কি, আমাদের গাছে কিছু কচুরলতি হয়েছে, একটু তুলে দিক। বাজার থেকে তো কিনে আনেই, কিন্তু সেগুলো অনেক পুরনো থাকে। তো আমি সেইগুলোকে একটু কেটে বেছে নিলাম। কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেল, এখন বেজে গেছে 9টা। আমাকে আবার রুটি করতে হবে, মাকে খেতে দিতে হবে। আগে মাকে খেতে দিই, তারপর রুটি করব। আর এগুলো মাকে কালকে রান্না করে দেবো। কী দিয়ে রান্না করবো সেটা জানি না। চটফট করে কয়েকটা রুটি করে নিছি। কয়েকটা রুটি এপাশ ওপাশ ছেঁকে রেখে দেবো, আর কয়েকটা ভাজবো। যেগুলো ছেঁকে রাখবো সেগুলো কালকে সকালে আমাদের হয়ে যাবে। আর রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবে, আমি খাবো সবজি দিয়ে। যাই হোক, চলুন তাহলে খেতে দিয়ে দিই। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে